ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া শেখ তাসনিম আফরোজ ইমি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ এই আদেশ দেন। ইমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শামসুন নাহার হল সংসদের সাবেক ভিপি ছিলেন। ঘটনাটি ঘটে গত ৭ই মার্চ রাতে। শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ভাষণ বাজানোর ঘোষণা দেন ইমি ও তার সঙ্গে থাকা কয়েকজন। পরে তারা একটি রিকশায় মাইক লাগিয়ে ভাষণ বাজাতে শুরু করেন। এটা বাজানো হচ্ছে কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে পদার্থ বিজ্ঞান বিভাগের আসিফ সৈকতকে ধরে নিয়ে আসা হচ্ছে দুপুরে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর জন্য। তার প্রতিবাদ হিসেবে আমরা এখন বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছি শাহবাগ থানার সামনে। যতদিন না পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হবে ততদিনই ভাষণ বাজবে। এই সময় ডাকসু নেতা এবি জুবাইর সহ কয়েকজন শিক্ষার্থী এতে বাধা দেন। এক পর্যায়ে ইমি ও আরেকজনকে রিকশাসহ ধরে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। এরপর পুলিশ তাদের আটক করে রাখে। পরদিন তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয় এবং কারাগারে পাঠানো হয়। তারা প্রত্যেকেই লীগের ফান্ডেড এবং লীগের সাথে লিয়াজু করে এখানে এসেছে। আপনারা জানেন যাকে গ্রেপ্তার করা হয়েছে সে চিহ্নিত ছাত্রলীগের সন্ত্রাসী নয় শুধু, বরং সে ড্রপ আউট খাওয়া এবং কি জুলাই গণহত্যায় 15 জুলাই শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালানো হয়েছে, সেই হামলায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। 14 তারিখ দিবাগত রাত্রে রাত 3টার দিকে শহীদুল্লাহ হলে যখন মহানগর ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালানোর জন্য এসেছে। এই ঘটনায় পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করে। সবশেষে কয়েকদিন কারাগারে থাকার পর আদালতের আদেশে জামিন পেলেন শেখ তাসনিম আফরোজ ইমি। এই ঘটনাকে ঘিরে ক্যাম্পাস ও সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে। ইরিন আহমেদ, ফেজ দ্য পিপল।